ঘাটাল অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা নিয়ে একটি বাইক মিছিলের আয়োজন করা হলো ঘাটালে। এদিন প্রায় 250টি বাইক মিছিলে অংশ নেয়। ঘাটাল মহকুমা প্রশাসক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে দাসপুরের সোনাখালী পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শেষে পথ চলতি মানুষদের হেলমেট তুলে দেওয়া হয়েছে প্রশাসনের উদ্যোগে। দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিএসপি ট্রাফিক সহ ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং একাধিক প্রশাসনিক আধিকারিকরা। আমি মেদিনীপুর জেলায় খুব সম্প্রতি জয়েন করেছি। সবার সঙ্গে এখনো ভালো করে পরিচিত হয়ে উঠতে পারিনি। এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এটা স্বপ্নের প্রোগ্রাম, পথ নিরাপত্তা। এটা জাস্ট টোকেন প্রোগ্রাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে পথ নিরাপত্তা প্রত্যেকের জন্য নিজে থেকে উপলব্ধি করার ব্যাপার আছে। এটা জানিয়ে গিলিয়ে দেওয়ার ব্যাপার নয়। প্রত্যেকের নিজস্ব, যদি আপনি পথচারী হন তাহলে আপনাকে পথের নিয়মকানুন মেনে চলতে হবে। যদি আপনি গাড়ি চালক হন তাহলেও আপনাকে নিয়মকানুন মেনেই চলতে হবে। নিয়মকানুন মেনে চলতে হবে মানে আপনার তাড়া থাকতে পারে, কিন্তু সেই তাড়া যেন অন্য লোকের ক্ষতির কারণ না হয়। আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এডিজি ট্রাফিক স্যার এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এটা গুরুত্বভাবে বলেছেন যে একটাও যেন প্রাণহানি না হয় বা কোনো ক্ষতিগ্রস্ত যেন আঘাত এগুলো যাতে না হয়। তা এই জিনিসগুলো করতে গেলে আমরা তো বারবার বলি পথ নিরাপত্তা সপ্তাহ, বিভিন্ন স্কুলে নানান রকম প্রোগ্রাম আমরা করি, কিন্তু যারা যারা মোটরসাইকেল চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, পথচারী যারা বা যারা গাড়ি চালাচ্ছেন, তাদের নিজের কনসাসনেসের দরকার আছে। আলটিমেটলি যদি কারোর ক্ষতি হয় তো ক্ষতিটা তারই হবে। সরকার থেকে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হয়, সব কিছুই আছে, কিন্তু তা সত্ত্বেও সেটা তো হয়ে যাওয়ার পরের ব্যাপার। কিন্তু ক্ষতি যার হবে তার তো নিজস্বই হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে মঞ্চে বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন, এআরটিও সাহেব, জেলা পরিষদের সভাপতি সাহেব এবং আরও বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন। সবার সঙ্গে আমার ঠিক আজকেই পরিচিত হয়েছি এবং আগামী দিনেও আমরা বিভিন্ন স্কুলে মানে এই কনসাসনেস এইসব প্রোগ্রামগুলো আমরা করব। কিন্তু লাস্ট অ্যান্ড লিস্ট সর্বোপরি শেষই কথা, যতই যাই করি নিজে থেকে যদি সাবধান কেউ না হয় তাহলে কিন্তু আমাদের এই প্রচেষ্টা বিফল হয়ে যাবে। এটা এমন এটা নয় যে আজকে একটা র্যালি করে দিলাম আমি, তাতে সবাই জাগ্রত হয়ে যাবে, সজাগ হয়ে যাবে। এটা ব্যাপারটা তা নয়। জিনিসটা উপলব্ধি করতে হবে, তার কারণটা কি আছে, আমরা কি চাইছি। প্রথম এবং শেষ কথা হচ্ছে লোকজনের যাতে ক্ষতি না হয়। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।